নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি কিংবা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু কাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিলেন সেনাপ্রধান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের ৬ মাস চলছে। ১.৫ দশকের স্বৈরাচারী শাসনামলে কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলো ফিরেছে রাজনীতির মাঠে। একে অপরের সমালোচনা এবং তর্ক বিতর্কে এক প্রকার উত্তপ্ত রাজনীতির মাঠ। কোনো কোনো ক্ষেত্রে তর্ক বিতর্ক ছাড়িয়ে রূপ নিচ্ছে সহিংসতায়। এমন পরিস্থিতিতে এবার সতর্ক বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি কিংবা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেনাপ্রধান জানান, জনগণকে সুখে শান্তিতে রাখতে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার আহ্বান জানান তিনি। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি এয়ারফোর্স অল। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আসন্ন নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান জানান, সরকার নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে। তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে সরকার। সে পর্যন্ত সবার চিন্তা চেতনায় বিরোধ মতবিরোধ থাকলেও দেশ ও জাতির কথা চিন্তা করে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।